আচ্ছা, আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আরডুইনো সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং আরডুইনো উনো বোর্ডটি কম্পিউটারের সাথে কানেক্ট করে প্রোগ্রামিং করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আরডুইনো উনো সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমেই গুগল ক্রোমে চলে যেতে হবে। সেখান থেকে আমরা সার্চ করব আরডুইনো লিখে। তো আরডুইনো লিখে সার্চ করার পরে আমরা একটা ওয়েব পেজ দেখতে পারবো, যেটা নাম হচ্ছে www.arduino.cc। ঠিক আছে, তো আরডুইনো এই ওয়েব পেজে আমরা চলে যাব। এটা হচ্ছে আরডুইনোর অফিসিয়াল ওয়েব পেজ। তো এই ওয়েব পেজ থেকে আমরা এই সফটওয়্যারে চলে যাব। একটু নিচেই আমরা দেখতে পারতেছি ডাউনলোডস লেখা, তো আমরা ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোডসে ক্লিক করার পর একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে আরডুইনো 1.8.13। ঠিক আছে, এটা হচ্ছে আরডুইনোর লেটেস্ট ভার্সনটা। ঠিক আছে, তো আমি যেহেতু আগের ভার্সনটা ইউজ করতে করতে অভ্যস্ত, তাই আমি এই লেটেস্ট ভার্সনটা ইউজ করব না, আমি আগের ভার্সনটা ডাউনলোড করে নিব। একটু নিচে গেলে এখানে লেখা প্রিভিয়াস ভার্সন, এই প্রিভিয়াস ভার্সন থেকে আমরা আগের ভার্সনটা ডাউনলোড করে নিব। তো এখানে আগের ভার্সনটা হচ্ছে 1.8.11। ঠিক আছে, তো এই আগের ভার্সনটা আমি ডাউনলোড করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলার। তো উইন্ডোজটা হচ্ছে একটা জিপ ফাইল দিবে, যেটা আনজিপ করে আমরা আরডুইনো সফটওয়্যারটি ইনস্টল করব। আর উইন্ডোজ ইনস্টলার হচ্ছে যে সরাসরি একটা ফাইল থাকবে যেটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মতে জিপ ফাইলটা আনজিপ করে ইনস্টল করাটাই হচ্ছে বেটার, তাই আমি এই জিপ ফাইলটা ডাউনলোড করে নিব। উইন্ডোজে ক্লিক করে আমরা এই জায়গায় যদি উইন্ডোজটা ক্লিক করার পর আমরা আরেকটা পেজে আসবো, যেটা হচ্ছে এখানে লেখা জাস্ট ডাউনলোড। ঠিক আছে, তো আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়। যেহেতু এই ফাইলটা 161 MB, তাই আমি এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি যাতে ভিডিওটা লং না হয়। তাই আমি এখান থেকে ক্যান্সেল করে দিই, আগে থেকে এটা ডাউনলোড করা আছে। তো দিস পিসি থেকে আমরা এই ডাউনলোডসে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার এই আগে থেকে ডাউনলোড করা আছে আরডুইনো 1.8.11 উইন্ডোজ। ঠিক আছে, জিপ ফাইলটা। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। তো এটা অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমরা দেখতে পারতেছি যে জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এটা ফাইলটার ভিতরে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরডুইনো লেখা। তো আরডুইনো আমরা এটার উপরে ক্লিক করলেই সফটওয়্যারটা চালু হয়ে যায়। এই সফটওয়্যারটার মধ্যে আমাদেরকে প্রোগ্রামিং করতে হবে। তো এখান থেকে আমাদেরকে প্রোগ্রামিং করতে হবে। তো আমি ফার্স্টে এই আরডুইনো সফটওয়্যারটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই। আরডুইনো পোর্টটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই ইউএসবির মাধ্যমে। তো আপনাদেরকে একটা জিনিস প্রথমে দেখিয়ে নিই যে ডিভাইস ম্যানেজার থেকে আমরা এখানে কিন্তু কোনো পোর্টস এখনও কানেক্ট করা নেই, আমরা দেখতে পারতেছি। তো যখনই আমি এই আরডুইনোটা কম্পিউটারের সাথে কানেক্ট করব, তো তখনই একটা অপশন দেখাবে এই যে পোর্টস। ঠিক আছে, পোর্টস কম অ্যান্ড LPT লেখা। তো আমরা এখানে ক্লিক করবো এই যে ইউএসবি সিরিয়াল CH340 COM3। ঠিক আছে, COM3 পোর্টে আমাদের এই আরডুইনো বোর্ডটা কানেক্ট হয়েছে। তো আমাদের এখন সিম্পলি যেটা করতে হবে, এই আরডুইনো এই যে সফটওয়্যারটা, সেখান থেকে আমাদের এই টুলসে চলে যেতে হবে। টুলসে চলে যাওয়ার পরে আমাদের এই যে বোর্ড আরডুইনো উনো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বোর্ড আরডুইনো উনো আর পোর্ট COM3 সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আমাদের কোনো প্রোগ্রামই আরডুইনো উনো বোর্ডে আপলোড হবে না। এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। COM3 পোর্টটা আমাদেরকে এই টুলস থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আরও নাম থাকতে পারে যদি অন্যান্য কোনো ডিভাইস কানেক্ট থাকে। আর এই বোর্ড থেকে আরডুইনো উনো অবশ্যই কানেক্ট করে নিতে হবে, তাহলেই আমরা প্রোগ্রামিংটা আপলোড করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা প্রোগ্রামিংটা এইভাবে এখান থেকে আমাদেরকে এগুলো রিমুভ করে প্রোগ্রামিংটা আপলোড করে নিতে হবে। তো পরবর্তী যেসব পর্ব আছে সে পর্বতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে শুরু থেকে শুরু করতে হয়, মানে সহজভাবে শুরু করতে হয় প্রোগ্রামিংটা, কীভাবে 1, 2, 3 করে পর্ব আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ ছাড়া কিন্তু আমি উপরে উঠতে পারবো না, কখনোই পারবো না আপনাদের উৎসাহ ছাড়া। তাই একটু সাবস্ক্রাইব করে দিলেই আমার জন্য একটা উৎসাহ হয়, যে উৎসাহ দিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।